এই পৃথিবী যখন জলমগ্ন ছিল, কারণ শরীরে ভগবান শায়িত ছিলেন। এটা হচ্ছে জগতের নিয়ম। ভগবানের যখন ইচ্ছে হয় তখন তিনি সৃষ্টি করেন, বিস্তার করেন, খেলা করেন। তারপর খেলার শেষে তিনি নিজের মধ্যে আবার সমস্ত জীব জগৎকে প্রবেশ করে নিয়ে অনন্ত শয্যায় তিনি কারণ শরীরে শয়ন করে যান। কাজী নজরুল ইসলামের একটা গান আপনাদের মনে আছে কিনা দেখুন, এক লাইন বলে দিই। খেলিছ এ বিসময়ে বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই প্রলয় আর সৃষ্টিটা হচ্ছে ভগবানের খেলা। ভগবানের যখন ইচ্ছে হয় আমাদেরকে নিয়ে খেলা করেন। আর আমাদের বাড়ির ছেলেমেয়েরা যখন খেলা করে কি করে, একটা নারকেলের মালা, কতগুলো ধুলো, গাছের পাতা কতগুলো, কিন্তু তাদের কাছে সেটার মূল্য অনেক। তারা করে কি, সন্ধ্যা হয়ে গেলে যখন মায়ের কোলে ফিরে যায় তখন সেগুলোকে আবার লুকিয়ে রেখে যায়। কোথায় লুকায় দেখবেন, বাড়ির পেছনে হয়তো সে আড়ালে, একটা খড়গাদার পেছনে ইত্যাদি। সেই তার ভাঙা খোলা, কিছু খোলা ভাঙা ভাঙা নারকেল মালা, কিছু পাতা, সেগুলো নিয়ে খেলেছিল, সেগুলোকে লুকিয়ে রেখে চলে যায় মায়ের কোলে ঘুমাতে। আবার পরের দিন এসে খেলবে। ভগবান তো আর সেরকম নয়, তিনিও খেলেন। তিনি ওরকম খড়গাদার পিছনে না লুকিয়ে তিনি কি করেন না, এই জীব জগৎকে নিয়ে তার খুব চিন্তা, এরা যেন কোথাও হারিয়ে না যায়, কোথাও এদের কোনো ক্ষতি না হয়। তিনি কি করেন, নিজের মধ্যে লুকিয়ে নেন, নিজের মধ্যে। এইভাবে যুগ যুগ ধরে ভগবানের খেলা চলছে। এরকম অনন্ত শয্যায় যখন ভগবান শায়িত ছিলেন, একদিন তার মনে মনে চিন্তা হলো সৃষ্টি করা। তার নাভি থেকে একটা পদ্ম প্রস্ফুটিত হলো, জলের উপরে পদ্মটা ফুটে উঠল। আস্তে 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 পাপড়ি হল। ওই পাপড়ির বুকে, ওই পদ্মের বুকে একজন বসে আছেন। তিনি নিজেও জানেন না যে তিনি কে, কোথা থেকে এলেন, কেন এলেন, কি কাজ তার, কে তিনি, কিছুই জানেন না। পদ্মটা যখন পাপড়ি খুলে গেল তখন তিনি তাকিয়ে দেখলেন চারদিকে জল, জল আর জল। তাকাতে তাকাতে, চারদিকে তাকাতে তাকাতে, ঘুরে ঘুরে দেখতে দেখতে চারদিকে চারটা তার মুখ হয়ে গেল। চারদিকে তাকাতে তাকাতে চারটে মুখ হয়ে গেল, চতুর্বদন হয়ে গেলেন, চার আনন হয়ে গেল তার। চিৎকার করলেন, আমি কে, কে? আকাশ বাতাস কম্পিত হয়ে একটা প্রতিধ্বনি আসলো, তপ তপ তপ, তপস্যা করো, জানতে পারবে তুমি কে। ওই পদ্মের বুকে বসে তিনি তপস্যা শুরু করলেন। অনাদির আদি গোবিন্দ ভগবান তখন তার কাছে দেখা দিয়ে বললেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার নাম ব্রহ্মা। এই পৃথিবীতে তোমাকে জীব সৃষ্টি করতে হবে, এটা তোমার দায়িত্ব। প্রভু, আমি কোথায় সৃষ্টি করব? এই চারদিকে জল, জল আর জলের মধ্যে আমি কোথায় সৃষ্টি করব? বলছে, সে চিন্তা তুমি করো না, আমি তোমাকে ভূখণ্ড দান করবো। তাই ভগবান বরাহ রূপে সেই পৃথিবীকে রসাতল থেকে তুলে এনে এই পৃথিবীর রূপে আমরা যেটাতে আজকে আছি এটাকে স্থাপন করে দিলেন জলের উপরে। আর কি করলেন, প্রকৃতিকে দিলেন, প্রকৃতি, এই নারী রূপকে দান করলেন। এই নারী হচ্ছে, এদেরকে প্রকৃতি বলা হয়। নারীকে প্রকৃতি বলা হয় কেন, ডেফিনিশনটা একটু শুনলেন। সৃষ্টির বিষয়ে প্রকৃষ্ট অধিকার, যার প্রকৃষ্ট অধিকার। শুনলে অবাক হবেন, একটা মা এই যে সৃষ্টি করেন, গড়ে নেন, মা যেমন ইচ্ছা হবে তার তেমন করে একটা গড়ে নিতে পারেন। মা গো, আপনারাও সবাই শুনছেন, কথাটা খুব মন দিয়ে শুনবেন। যারা এখনো সন্তান ধারণ করবেন তারা খুব ভালো করে শুনবেন, দেখবেন আপনার কাজে লেগে যাবে। কোন জায়গাটা, মনের মতো করে একটা সন্তান তৈরি করে নেবেন। বলি, কি বলছেন, কি করা যায় না? হ্যাঁ, এটা করা যায়। আচ্ছা, যারা শিল্পী তাদেরকে একটা কাদার ডালা যদি দেয়া হয়, তুমি তৈরি করো তো, কিছু জিনিস তৈরি করো, পুতুল তৈরি করো, সে ইচ্ছে করলে একটা কৃষ্ণ মূর্তি তৈরি করতে পারবে কাদা থেকে, একটা কুকুর তৈরি করতে পারবে, একটা ছাগল তৈরি করতে পারবে কাদা। মায়েদেরকে সেই ক্ষমতাটা দেওয়া আছে। এরকম কাদার ডালাটা দিয়ে দেওয়া হয়। কাদার ডালাটা কি করে তৈরি হয়, যখন শুক্রাণুর সঙ্গে ডিম্বাণু যখন ফার্টিলাইজেশন হয়, মেডিকেল সায়েন্স যারা পড়াশোনা করছেন তারা ভালো বুঝতে পারবেন। মিলনের সময়
এই শুক্র কীটের সঙ্গে ডিম্ব কীটের যখন মিলন হয় ওখান থেকে একটা বুদবুদ তৈরি হয়, ওখান থেকে আস্তে 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 একটা পিণ্ড তৈরি হয়। এই পিণ্ডটা আস্তে 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 একটা এরকম মানুষের আকৃতি ধারণ করে। ওটা মানুষের আকৃতি হতে পারে, ওটা ছাগলের রূপ ধারণ করতে পারে, ওটা কুকুরের রূপ ধারণ করতে পারে। মায়ের ইচ্ছা। সৃষ্টির বিষয়ে প্রকৃষ্ট ক্ষমতা যার আছে ইনি মা। যিনি পারেন একটা মদ্যপের ঔরসকে নিয়ে, যিনি পারেন একটা অসুরের ঔরসকে নিয়ে একটা ভক্তের জন্ম দিয়ে দিতে। অবাক হবেন না? এ তো আমাদের কথা নয়, এ তো ভাগবতের কথা। ভাগবত শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন। চতুর্থ স্কন্ধে উদাহরণ আছে। ঋষি কশ্যপ প্রজাপতি দক্ষের 13টা কন্যাকে বিবাহ করেছিলেন। এই 13টা কন্যার মধ্যে দিতির গর্ভজাত সন্তান হচ্ছে সমস্ত দৈত্যের জন্ম দিল, আর সমস্ত দেবতাদের মা হচ্ছে অদিতি। বীজ নিল একটা দোকান থেকে, কশ্যপ ঋষির অবস্থান নিচ্ছে, ও নিচ্ছে, এও নিচ্ছে। সে বানাচ্ছে অসুর, আরেকজন বানাচ্ছে দেবতা। কি গো মা, আমি আপনাদেরকে এবার প্রশ্ন করবো, তাহলে একটা মা বানাচ্ছে অসুর, আরেকটা মা বানাচ্ছে দেবতা, কি করে পায়? তাহলে মায়ের তফাৎ আছে। সেই জন্য মায়েরা যত্নশীল হবেন। আপনারা যদি সুন্দর হন, আপনারা যদি যত্নশীল হন, এই পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। একটা সুসন্তানের জন্ম হলে পৃথিবীটা আলোকিত হয়ে যায়। আরেকটা যদি দুষ্কৃতকারী এই গ্রামে জন্মগ্রহণ করে, এই গ্রামের নামটা সকলে বলে কোথায়, ওরে বাপরে, ওই জায়গায় সেই অমুক ঘরে সে, ওরে বাপরে সে দুর্দান্ত, এই চুরি ডাকাতি খুনে কোনো দিকে সে কম নয়। মা, এইরকম একটা সুসন্তান যদি পৃথিবীকে উপহার দিতে পারেন, সেই তো জননীচ্ছ সাত্তা, সেই জননী ধন্য হয়ে যায় এই পৃথিবীতে। তাদেরকে নিজেদের গর্বে তারা গর্বিত হয়ে যায় একটা সুসন্তানের জন্য। সেই জন্য তাহলে কি দেখুন, একটা দিতি সে জন্ম দিল অসুরের, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ ইত্যাদি করে আদি দৈত্যের এরা সৃষ্টি করলো। আর অদিতি মা দেবতাদের মা হয়ে গেল, সমস্ত দেবতাদেরকে সৃষ্টি করলো অদিতি। একই জায়গার কশ্যপ ঋষির ঔরস নিয়ে। আবার দেখুন, একটা মা অসুর জননী হয়েও, অসুর ঘরের ধরনী হয়েও, কে সে? সে হচ্ছে হিরণ্যকশিপুর স্ত্রী, যার নাম ছিল কয়াধু। কয়াধু কি করলো? আপনারা ভাবেন যে বলে বাবাজি একবার সাথে একবার বলছি না, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি কিন্তু মূল জায়গাতে আছি। আপনারা ভাববেন না যে আমি উল্টাপাল্টা জায়গায় যাচ্ছি, শুধু আপনাদের উদাহরণ দেওয়ার জন্য। এই জায়গার উদাহরণটা শুনে নেন। কয়াধু 5 মাসের গর্ভবতী। হিরণ্যক্ষকে হত্যা করলেন ভগবান। হিরণ্যকশিপু রাগে গড়গড় করতে লাগলো। ভাতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি মন্দার পর্বতে চলে গেলেন 100 বছর ধরে তপস্যা করবার জন্য। দেবরাজ ইন্দ্র দেখলো একটা সুযোগ পাওয়া গেছে। কি? ওর বাবা গেছে তপস্যা করতে, মানে মায়ের গর্ভে তো একটা ছেলে আছে, ও কি অসুরের ঘরে কি আর ভালো ছেলে জন্মাবে? দেবরাজ ইন্দ্র ভাবলো অসুরের ঘরে একটা অসুর জন্মাবে। ওর বাবা গেছে তপস্যা করতেছে, তপস্যা মানে শক্তি অর্জন করে ফিরে আসবে, ফিরে এসে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর এ পাশে ওর মায়ের গর্ভে যে ছেলেটা আছে সেও প্রসবিত হয়ে যাবে। বাপ বেটায় যদি দেবতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, দেবতারা তখন ঠাঁই পাবে না। আমি বরং একটা কাজ করে রাখি, খুব মন দিয়ে শুনবেন। দেবরাজ ইন্দ্র কি করলো? সন্ধ্যেবেলা খালি ঘর পেয়েছে, ফাঁকা ঘর, স্বামী নাই ঘরে, তার সেই গর্ভবতী স্ত্রীকে হরণ করে নিয়ে যাচ্ছে। এখন নারদ ঋষি হচ্ছেন অল ইন্ডিয়া রেডিও, যাকে বলে আর কি, দুনিয়ার খবরের অল ইন্ডিয়া রেডিও। দেখলো কি, সেই দেবরাজ ইন্দ্র এ লোকের ঘরের 5 মাসের গর্ভবতী নারীকে হরণ করে নিয়ে যাচ্ছে। সে তো অত কথা বুঝলো না, মানে ইন্দ্রের মনের কথাটা অন্য, যে একে নিয়ে গিয়ে আমি গোপন জায়গায় লুকিয়ে রাখবো, এর বাচ্চা হলেই তাকে হত্যা করবো, তাহলে একটা দৈত্য থেকে আমি অন্তত বেঁচে রইলাম আমরা, তারপর ওর বাবা আসলে সবাই মিলে আমরা তাকে তখন খেলে ধরবো। এই উদ্দেশ্য নিয়ে ইন্দ্র তাকে নিয়ে যাচ্ছিল। সে অত কথা শুনবার সময় কোথায়? সে নারদ ঋষি একবারে এসে হরিনাম করতে করতে, নারায়ণ, এ কি হারি তুমি দেবরাজ ইন্দ্র, ইয়ে তো সে হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু, পরের ঘরের মেয়ে গৌরীকে তুমি নিয়ে যাচ্ছ সন্ধ্যাবেলা কোথায়? এবার 5 মাসের গর্ভবতী, ছি 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 ছি, এরকম একবার দিক, এরকম বাজে কাজ কেউ করে? আরে বাবু, লোকের ঘরের একটা ঝিউড়িকে না হয় কেউ নিয়ে যায়, ইয়ে থেকে বিবাহিতা স্ত্রী, তার আবার গর্বে বাচ্চা আছে। সে আর অত কথা কে শোনে? সে অত কথা বুঝিয়ে আর না বলতে পেরে দেবরাজ ইন্দ্র তখন লজ্জায় ওখানে ছেড়ে দিয়ে সে পালানো। এ মা আমার কয়াধু, মা আমার কাঁদে।
সে বলে মা তুমি কাঁদো কেন? নারদ ঋষি জিজ্ঞাসা করলেন, মা তুমি কাঁদো কেন? তোমাকে বাঁচালাম, একজন তোমাকে এরকম নিয়ে পালাচ্ছিল, তুমি কাঁদছো কেন? না বাবা, সেও ভালো কথা, কেউ তো নিয়ে যাচ্ছিল, মানে নিয়ে যেত মানে আমাকে কোথাও তো আর একটা আশ্রয়ে নিয়ে যেত, কিন্তু আমাকে যে রাস্তায় ছেড়ে দিতে পারবো, আমি যাবো কোথায় রাত্রেবেলা? তাই তো নারদ ঋষি বলে, মা এক কাজ করো, তুমি আমার আশ্রমে ছেড়ে, আমার আশ্রমে থাকবে, কোনো চিন্তা নাই তোমার, তোমার কোনো চিন্তা নাই। হ্যাঁ, তুমি আমার আশ্রমে চলো, আমার ওখানে তুমি ফুল তুলবে, আর আমার একটু হরিনাম শুনবে, আর আমার যজ্ঞের কাজকর্ম করিয়ে দেবে, আমার আশ্রমে থাকবে, তোমার কোনো অসুবিধা না, তুমি চলো। কয়া থেকে নিয়ে গেল দেবরাজ নারদ ঋষি তার আশ্রম। দেখুন মা, খুব মন দিয়ে শুনবেন, তার ঔরসে, কার ঔরস? তার গর্ভে হিরণ্যকশিপুর ঔরস, একটা দৈত্যের ঔরস ধরা আছে। সে একটা দৈত্যের ছেলে হবে, দৈত্য ছেলে হবে, একটা অসুর ছেলে হবে, এটাই আপনাদের ধারণা হওয়া উচিত। কিন্তু যেটা ঘটলো, তাকে নিয়ে গেল আশ্রমে। আশ্রমে কি করে? ঠাকুর পূজার ফুল তুলে দিচ্ছে, হোমের কাঠ পুড়িয়ে দিচ্ছে, নারদ ঋষির মুখে সবসময় হরিনাম, সিদ্ধ ঋষির মুখের হরিনাম শুনছে। খুব মন দিয়ে শুনবেন, সিদ্ধ ঋষির মুখের হরিনাম, আমার মতো লোকের মুখের হরিনাম আর সিদ্ধ ঋষির মুখের হরিনাম, দুটোতে তফাৎ আছে। আজকের দিনে হরিনাম হচ্ছে জগতে, একটু খেয়ে গেলে তবে যে নাম করতে ভালো লাগে, বাজাবো অনেক পরিশ্রম, খেয়ে যাই, এটাও হরিনাম। আর একজন যিনি নিত্য সাধন করছেন হরিনামে, তার মুখের হরিনাম দুটো এক। এই জায়গাটা আন্ডারলাইন করতে অনেক কথা থেকে যাচ্ছে, যেগুলো বলতে পারছি না। কলিকে যখন মহারাজ পরীক্ষিত 5টি জায়গা দিয়ে দিয়েছিল, তখন বলেছিল, কলি তাহলে এই 5টা জায়গা ছাড়া, কি কি 5টা জায়গা ছিল একটু বলে দিই। 4টে জায়গা প্রথমে দিয়েছিল। একটা হচ্ছে জীব হত্যার স্থান, যেখানে জীব হত্যা হবে, এই মাছের দোকান, মাংসের দোকান, যারা চালাবে আর যারা ওখানে যাবে, যারা ওর সঙ্গে সম্পর্ক দিবে, যারা ওদের সহায়তা করবে, মালপত্র এনে দিবে, তারা সবাই কলির কবলগ্রস্ত। ওটা কলির জায়গা। 2 নম্বর জায়গা নেশা খাওয়ার জায়গা, যারা নেশা খাওয়াবে, যারা নেশা খাবে, যারা ওর যোগান দিবে, মালপত্র বইয়ে দিয়ে যাবে, সবাই কলির লোক। দুটো। 3 নম্বর হচ্ছে তাস পাশাদি ক্রীড়া, যেখানে হয় জুয়া খেলা হয়, এই জায়গাটা কলির জায়গা। আর 4 নম্বর জায়গা হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গের জায়গা। আমি এখানে হরিবাসরে আসবো, ভাগবত কথা বক্তৃতা দিব, আর আমার অপরের দিকে আমি লাইন করব। এই লোকগুলো কলির লোক, এদের ভাগবত কথা শুনতে নেই, এদের মুখের হরিনাম শুনতে নেই, কলি ধরবে। কলি এই 4টে জায়গা পাওয়ার পর সন্তুষ্ট হতে পারলেন না, বললেন, মহারাজ কি বলি জানেন, আসলে কি জানেন, একজন কেউ ঘর বাড়ি করে থাকে, তার একটু খামার, একটা পুকুর, একটা লাউ গাছ লাগানোর জায়গা কি দরকার, আর একটু জায়গা দেন। কি জায়গা চাও তুমি? কলি দেখলো, কেউ যদি এখন আমিষটাকে বর্জন করে দেয়, তাহলে জীব হত্যার জায়গায় তাকে যেতে হচ্ছে না, বেঁচে যাবে। হাঁস নাই বা খেলতে গেলাম, কেউ যদি বলে নাই তো নাই, নেশা নাই বা খাবো, করতে পারে, কি দরকার আছে বাবু পরের স্ত্রীর দিকে নজর দেওয়ার, তাহলে মুক্তি পেয়ে যেতে পারে। কিন্তু কলি বলে, আমার যুগে এসে আমার কথা শুনবেন এমন আবার হয় না, আমার যুগে আসলে আমি সকলকে ধরবো, এমন আমাকে প্ল্যান আঁটতে হবে। বলে, মহারাজ আমাকে আরেকটু জায়গা দেন। কোন জায়গাটা চাও বাবা তুমি বলো? না, বলে সুবর্ণ আর অর্থ। এখন লোকে বলে না, ছোট জগন্নাথ যদি পয়সা দেখে তার হাত বাড়ায়, এই আমি ভাগবত বক্তৃতা দিচ্ছি, পয়সা কম পড়ে গেলে মন খারাপ হয়ে যায়। এখন ভাগবত পাঠকরা এখন রেট করে দিয়েছে, 1,500 দিতে হবে, 2,000 দিতে হবে, এরকম। তো সুতরাং সব বাবাজি এখন পয়সায় কাবু। আর সোনার, এখন বুঝতেই পারছেন এখন সোনার কিরকম রমরমা বাজার চলছে, দেখছেন। আচ্ছা, আজ থেকে যদি 25 বছর, 30 বছর, 40 বছর পিছিয়ে যান, এত সোনার কারবার, সোনার ব্যবসা, সোনার কাজ, দেশের লোক সব সোনার কাজে চলে গেছে। তৎকালীন ছিল, তাহলে তখন কি মায়ের গহনা পড়তো না? তাহলে এখন কি হচ্ছে বলুন তো, ঘটনাটা কি? কেউ কিছু মনে করবেন না, এখানে হয়তো কেউ তার সম্পর্কিত থাকতে পারেন, কেউ দুঃখ পাবেন না, কিন্তু কথাটা মানতে হবে, এটা গ্রন্থের কথা, আমার কথা না। তাহলে কলি ওই জায়গাটা চেয়ে নিল। যদি না চাইতো তাহলে মহারাজ পরীক্ষিতকে যজ্ঞে যেতে পারত না। মহারাজ পরীক্ষিত তাহলে 5টা জায়গার বেশি, তুমি 6টা জায়গায় যাবে না? বলে, না যাবো না। দেখো, যদি যাও তাহলে আমার হাতের এই তরবারি কিন্তু তোমাকে ক্ষমা করবে না। খুব মন দিয়ে জায়গাটা শুনবেন, সেই জায়গাটা কি? কলি মুখটা ঘুরিয়ে একটা ছোট্ট করে কথা বলেছিল। ওই কথাটা আপনারা কেউ শুনেছেন কি? শুনেননি। ও মুখটা ঘুরে না, বলছিলাম যাবো না, আর এই 5টা জায়গার বেশি 6টা জায়গায় যাবো না, গেলে আপনার তরবারি আমাকে ক্ষমা করবে না, আপনি বলে দিয়েছেন, সেটা মানলাম, তবে আমার লোক থাকতে চাই। মুখটা ঘুরিয়ে বলে দিল, আমার লোক থাকবে। কিছু বুঝতে পারছেন আপনারা?
আমার লোক থাকবে। দেখো আমি ভাগবত পাঠ করতে এসেছি, ওইখানে তো এরকম খেয়ে দিয়ে আসছি। তুমি ভাগবত পাঠ হতে পারো, ও তো কলি কলি বলো তো আমার লোক। তুমি ভাগবত পাঠ করছো বলো বাবাজি নাকি, তুমি তো আমার লোক, তুমি তো এখনই বিড়ি খেয়ে গেছো, তুমি তো আমার লোক, তুমি তো এখনই বক্তামকে খেয়ে দিয়ে মুখের ভিতরে ঢুকি তুমি ভাগবত কথা বলছো, তুমি তো আমার লোক, আমি তোমার কাছে যাবো? যে কীর্তনীয় হরিনাম করছে এরকম তামাক খেয়ে, ও তো আমার লোক। কলি বলছে ও তো আমার লোক, আমার লোক আছে মানে আমি যাবো? ওই বাসর করবেন, এই জন্য খুব সাবধান। কলিযুগে হরিনাম হচ্ছে কিন্তু ক্রিয়া হচ্ছে না, কারণটা কি? ও তো সব কলির লোক। এই জন্য সিরিয়াস হবেন, যদি হরিনাম করবেন তাহলে সেই রকম লোক খুঁজুন। তবে কলিযুগে বড় দুষ্কর। ও বাবাজি বক্তৃতা বলা, বাবাজিকেও যদি ধরা হয় বাবাজিরও টিকিট খুঁজে পাওয়া যাবে কোথাও না কোথাও। এই জন্য এই জায়গাগুলো আপনার অন্তত জেনে রাখুন। সে চোর আমিও হতে পারি, ওটা কথা না। আমি বলে সাধু বক্তৃতা দিচ্ছি এমন কথা না, আপনারা আমাকেও ধরুন। কিন্তু কথাটা হচ্ছে সাবধান হবেন। কলি মুখটা খুঁজে বলেছিল যে আমার লোক থাকলে আমি যাবো। সুতরাং এই 4টা জায়গা আমি আজকে ইত্যাদি কিন্তু খেয়ে দিয়ে আজকে কীর্তন করতে আসছি, ওটা আমার কলি বলবে আমার লোক, ঠিক কিনা? আমরা তো কীর্তনের ফাঁকে বাসায় আবার তাস খেলি, কলি বলে ও তো আমার লোক। কীর্তন ছেড়ে দিয়ে লাইন মারি, কলি বলে ও তো আমার লোক। কি কীর্তন করবেন করুন, বাবাজি ভাগবত পাঠ করতেছি তো লাইন মারানো। সাধু সাবধান, এই বাবা ঠিক কথা বলেছেন। এই জন্য সাধু সাবধান হও। অন্য কাউকে বলেনি, সাধু যদি তুমি সাধু হতে চাও তাহলে সাবধানে থেকো। সাধুকেই সাবধান হতে বলা হয়েছে। আমি যে জায়গাটা দিয়েছিলাম এবার সেই জায়গাটাতে চলে যাই। তাহলে সেই ব্রহ্মাকে ভগবান বললেন তুমি সৃষ্টি করো। ব্রহ্মা প্রথমে মানস পুত্রের জন্ম দিলেন। মানস মন থেকে তিনি সৃষ্টি করলেন, অনেক কিছু বানালেন মন থেকে, সংসারের অনেক খারাপ জিনিসও বানালেন। আস্তে 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 তিনি মানুষকে সৃষ্টি করতে পেরে খুব খুশি হলেন। মানুষকে যখন জন্ম দিতে পারলেন, মানুষকে যখন সৃষ্টি করতে পারলেন, মানুষের চরিত্র দেখে, মানুষের মুখ দেখে, মানুষের কার্যকলাপ দেখে তিনি খুশি হলেন যে এই মানুষ সংসারটাকে রাখতে পারবে, এরা ভগবানের সেবা করতে পারবে। কিন্তু এমন কাউকে একজন দায়িত্ব দেব, গুরুত্বপূর্ণ জনকে, যে কিনা এই দায়িত্বটা প্রতিপালন করতে পারবে। ব্রহ্মাজি কি করলেন? প্রজা সৃজতি ভগবান কর্দমো ব্রহ্মণোদিত সরস্বত্যং তপস্তেপে সহস্রাণং সমাদশ। ভগবান ব্রহ্মাজি কর্দম ঋষির কাছে গেলেন, যিনি তখন ব্রহ্মচর্য অবলম্বন করে নিজের কুটিরে ধ্যান যোগ ইত্যাদিতে রত। ঋষি কর্দম প্রণাম চরণে ব্রহ্মাজি, আমি এসেছি তোমার কাছে কেন জানো? আদেশ করুন। প্রজাপত্য ধর্ম অনুযায়ী, দাম্পত্য ধর্ম অনুযায়ী তুমি প্রজা সৃষ্টি করো, এই জগৎ সৃষ্টি করো। ঋষি কর্দম ব্রহ্মাজির বাক্যটিকে মেনে নিলেন। তত সমাধিযুক্তেন ক্রিয়া যোগেন কর্দম সম্প্রপেদে হরিং ভক্তা প্রপন্ন বরদা সুসন। ব্রহ্মাজির এই আজ্ঞাটা প্রাপ্ত হয়ে ঋষি কর্দম কি করলেন? তপস্যা শুরু করলেন। কিসের জন্য তপস্যা? জায়গাগুলো খুব মনন করবেন। কিসের জন্য তপস্যা? ব্রহ্মাজি সৃষ্টি করতে বলেছেন, আমি যে সৃষ্টি করব দাম্পত্য রীতি অনুযায়ী, অর্থাৎ জায়াপতি। দাম্পত্য কথাটাকে ভাঙলে কি বলা হয়? জায়া এবং পতি, স্বামী স্ত্রী বসবাস করে স্বামী স্ত্রীর দ্বারা যে সন্তান উৎপাদন, সেই দায়িত্বটা কর্দম ঋষিকে দিয়েছেন। কর্দম ঋষি এখনো বিবাহ করেননি, তিনি এখনো ব্রহ্মচর্য প্রতিপালন করছেন। তিনি ধ্যানস্থ হলেন কি কারণে? আমি বিবাহ করব, ব্রহ্মা যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে সৃষ্টি করার জন্য, তাহলে এইরকম একজনকে আমি বিবাহ করব যার গর্ভের সন্তান এই পৃথিবীকে রক্ষা করতে পারবে, এই পৃথিবীতে তারা মানুষ সৃষ্টি করবে, যারা মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। এবার কি আমরা কিছু বুঝতে পারতেছি যে আমরা দাম্পত্য জীবনে কতটা সাধন ভজন করেছি সন্তান পাওয়ার জন্য? কে কে করেছেন হাত তুলে একটু বলবেন যে আমি ভগবান কৃষ্ণের সেবা করেছি 10 বছর ধরে, তার আগে আমি সন্তান চাইনি ভগবানের কাছে। কত এবছর বিয়ে দিলে আর বছরকে
কাউকে চেষ্টা করতে হয়নি আর ভগবানকে জানাতেও হয়নি, আপনা আপনি হয়ে যাচ্ছে। শুধু কি না মেয়ে ছেনা হচ্ছে কেন, একটা ছেড়ে দাও, এরকমটা বড় জোর বলে কি গো মা, তাই না? মেয়ে হচ্ছে খালি 3টা হয়ে গেল, 2টা হয়ে গেল, একটা ছেলে দাও, এইটা বলে, আর কিছু বলে না, যা দিচ্ছ দাও। ঋষি কর্দম কতদিন তপস্যা করেছিলেন? 10,000 বৎসর। 10,000 বৎসর তপস্যা করেছিলেন একটা বিয়ে করবার জন্য। ওই যে আমরা লোকে বলে না, কি বলবো জানো, আমাদের তোমাদের এরকম জগতে একটাও মেয়ে দেখিনি, আমার বউ ছি 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 ছি, এরকম কাদেরও ঘরে বউ নাই, এত বাজে মেয়ে, একটা বাজে পরিবেশ থেকে এসেছে। আরে অত তোর কপাল। লোকে বলে না ভাগ্যে ভার যা, ভাগ্য ভালো হলে বউ ভালো হয়। কপাল দোষ, তোর ভাগ্য খারাপ, তোর বউ ভালো হবে কি করে? লোকের বউ দেখে তুই হাঁ করলে কি হবে? এই জন্য ঋষি কর্দম তপস্যা করলেন যে একটা যাতে করে ভালো বউ পাই, যে বউটা ভালো সৃষ্টি করবে। এইবার একটু আপনাদেরকে ব্র্যাকেটে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আকাশ থেকে তারা খসে পড়ে, মিথ্যা বললাম নাকি? আকাশ থেকে তারা খসে পড়ে, দেখেছেন আপনারা? তারা ফুটতে দেখেছেন? অনেকেই তো দেখেছেন। বাবা দেখেন তারা খসে পড়ছে, দেখেছেন? এই তো অনেকটাই দেখেছে, দেখেছেন? আচ্ছা, কোথায় পড়েছে দেখেছেন? বাবা বললেন যে দেখছেন, কোথায় পড়ছে? আপনাদের ঘরের কাছে পড়ছে? পুকুর পাড়ের দিকে, 3 বিঘার ধারে না, কোথাও পড়ে গেছে এরকম দেখেনি, পড়ে যাচ্ছে দেখছেন। পড়তে পড়তে পড়লো নি না, কি বলুন তো? কিছু তো হবে, তাই না? পড়তে পড়তে পড়লো নি কেন? কোথাও তো 3 বিঘা ধারও পড়তে পারতো, পুকুর পাড়ে একটা পড়তে পারতো, খতখানের উপরে পড়তে পারতো, না পড়ে। এইবার আপনাদেরকে আসল গল্পটা বলি। এরা কারা? তারা কারা? তারা হচ্ছে তারা যারা এই পৃথিবীতে তারা হয়ে গেছে, উজ্জ্বলতা সৃষ্টি করে রয়ে গেছে। আমার বাবা, আমার ঠাকুরদাদা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা পড়ে পড়ে চলে গেছে। আমিও রবীন্দ্রনাথ ঠাকুরের কথা পড়লাম, নেতাজি সুভাষের কথা পড়লাম, বিদ্যাসাগরের কথা পড়লাম। আমার ছেলেও পড়ছে, আবার আমার নাতি নাতিনিরাও পড়বে, তাদের ছেলেরাও পড়বে। এরা কারা? এরা তারা। কেন তাদের কথা পড়তে হবে? না, তারা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে পৃথিবীর বুকে থেকে গেছে, তাদের কোনোদিন ক্ষয় হয় না, তাই না? তাই তারা হয়ে গেছে। ভগবান কি করেন যুগে যুগে এইরকম তারাদেরকে বলে, অর্থাৎ সেই নক্ষত্র যারা উজ্জ্বল সৃষ্টি হয়ে গেছে, উজ্জ্বলতা ধারণ করে গেছে, যাদের চরিত্র, তাদেরকে বলে তোমরা পৃথিবীতে যাও। কেন না, এই খারাপ লোকের মাঝে তোমরা গিয়ে যদি একটু দৃষ্টান্ত সৃষ্টি করো, তোমাদের মতো একটা উজ্জ্বল মানুষ যদি জগতে যায়, তাহলে জগতের কল্যাণ হবে। তাই ভগবান তাদেরকে যুগে যুগে পাঠায়। খুব মনে শুনবেন। এই জন্য তারা আসে পৃথিবীতে নেবে। তারা কোথায় যাবে? তারা আসে, কিন্তু তারা কোথায় যাবে? তারা তো মায়ের গর্ভ না পেলে কোথা থেকে জন্ম হবে তারা? কি গো মা? তাইলে মা পেল না, ওরা খুঁজে দেখলো, সারা রাত্রিবেলা নক্ষত্র খসে পড়লো, ওই নক্ষত্র মা খুঁজতে এসেছিল, কিন্তু সেই ভগবতীর মতো মা কোথায়? বিদ্যাসাগরের মায়ের মতো মা কোথায়? মা না খুঁজে পেয়ে ওরা ফিরে যায়। তাই বাবারা ঠিকই বলছেন, পড়তে দেখেছি কিন্তু কোথায় পড়লো সেটা দেখি না। ঠিকই দেখেছেন, ভুল দেখেন। ওরা মা খুঁজলো, মা না পেয়ে ওরা ফিরে গেল। ভগবান আবার বলে তোমরা যাও, আবার এলো, আবার ফিরে গেল, মা পেল না। তাই মা যদি সুন্দর হয় তাহলে কিন্তু এরকম একটা ভালো ছেলের জন্ম দেওয়া যায়, দিতে পারত না। ঋষি কর্দম 10,000 বৎসর ব্যাপী তপস্যা করলেন একটা স্ত্রী খুঁজবার জন্য। যেহেতু ব্রহ্মাজি আমাকে দায়িত্ব দিয়েছেন, সৃষ্টি করতে হবে আমাকে, আমি এখনো ব্রহ্মচর্য প্রতিপালন করছি। ব্রহ্মকে চারণ যদি না করেন তাহলে সৃষ্টি কোনোদিন ভালো হয় না। যারা অল্প বয়সে ব্রহ্মবস্তুকে নষ্ট করে দেয়, এদের দ্বারা সন্তান সৃষ্টি ভালো হয় না। যে মায়েরা তারা কুমারী অবস্থায় তাদের কৌমার্যকে নষ্ট করে দেয়, তাদের গর্ভে ভালো সন্তান আসতে পারবে না। খুব মন দিয়ে জায়গাটা আন্ডারলাইন করে রাখবেন। শুধু কি কুমারিত্ব নষ্ট হয়ে যাওয়াটাই কুমারিত্ব নষ্ট? কারোর প্রতি ভালো লাগাটা নয়। এই জায়গায় একটা আপনাদের দৃষ্টান্ত দিই। আজ থেকে যদি আমরা 100 বছর পিছিয়ে যাই, বাবা কথাটা খুব মন দিয়ে শুনবেন। ছেলে মেয়েদেরকে দেখার কোনো অধিকার ছিল না। আমার বৌমা দেখতে যাবো, ও ছেলে যাবে সঙ্গে নাকি? আমি দেখে দেবো, আমি বৌমা করবো, আমি বৌমা দেখে আনবো।
বুঝতে পেরেছেন বাবা? কেন ছিল? আমি উত্তর দেবো কেন ছিল। খুব মন দিয়ে শুনবেন, কেন ছিল? কারণ কি, এই ছেলেটা ওই মেয়েটাকে দেখতে গেল, মেয়েটাকে দেখে পছন্দ করলো, ওর হৃদয়ের পটে একবার ছবি আঁকা হয়ে গেল। আবার অনেকে এখন তো ছবি তুলে নিয়ে আসে না, মেয়ে দেখতে গেলে মেয়ের ছবিটা তুলে নিয়ে আসে, সে রাত্রেবেলা ভালো করে দেখে। মনে করবেন না, হাসবেন না, এগুলো তো বাবা চলছে। আমি বলছি বলে আপনারা কেউ কিছু মনে করবেন না। বাস্তবটাকে না তুলে ধরলে আমাদের ভুল কোথায় হচ্ছে সেটা বোঝা যাবে না। অনেকে হয়তো বলবেন বাবাজি এরকম বক্তৃতা কেন তুমি, এই বাস্তবটাকে না তুললে আমাদের শিক্ষা কোনোদিন হবে না। এই জন্য বাস্তবের সঙ্গে পুরাণের কি সম্পর্ক আছে দেখাচ্ছি। দেখো কি হতো, ওই মেয়েটার সঙ্গে সম্বন্ধ হলো, ওই মেয়েটা দেখলো, মেয়েটা পছন্দ হলো, মেয়ের ঘরে বলে ছেলে কি করে, আমরা এরকম কোম্পানি টাকা বেতন পাই দিব, ওখানে দিব না, না ওর থেকে ওই যে অমুক যা বলছে সেখানে তাদের সেই ছেলেটা ভালো, সে সরকারি চাকরি করে, সেখানে দেবো। ছেলেটা চেয়েছিল ওই মেয়েটাকে বিয়ে করতে, না ওকে দিল না, ওকে তাড়িয়ে দিল। ওই ছেলেটা সেই ছবি যে তুলে নিয়ে এসেছে, ক্যামেরা কোথায়, ক্যামেরা তো চোখ, চোখে সে যাকে দেখেছে তাকেই কল্পনা করে। একটা বিয়ে করলো পরে, অন্য ভালো মেয়ে তাকে বিয়ে করলো না, একটা খারাপ মেয়ে তাকে যখন বিয়ে করলো, সে সেই মেয়েটাকে রাত্রিতে তার কাছে পেয়েও সে সেই মেয়েটার কথা চিন্তা করে। সেই মেয়েটাই দেখতে এরকম সুন্দর ছিল, পাশের মেয়েটার দিকে না তাকিয়ে সেই মেয়েটার কথা চিন্তা করে। এই মেয়েটার গর্ভে যে সন্তানটা আসবে, সন্তানটা কেমন হবে আপনাদের অঙ্ক কি বলে বা বুঝুন। যে কারণবশত প্রাচীন কালে ঋষিদের কালে এই ব্যবস্থাটা ছিল, ও ছেলে মেয়ে দেখাশোনা করতে দিত না, ওরা নির্বাচন করবে, ছেলের মেয়ের জন্য বর দেখবে। এখন মেয়েরা আবার ছেলের ঘর দেখতে যাচ্ছে, এটা আপনাদের জানা আছে? আপনারা জানেন? অবাক কথা, আমি একটা জায়গাতে দেখলাম সে মেয়ে এসেছে, খাবার দাবার হচ্ছে বলে মেয়ে নিজে আসছে আজকে তার ঘর দেখতে। কথা মিথ্যা নয়, এটা ভালো, আপনারা দাবি করবেন, এটা খারাপ কথা নয়। কেন আমাকে কি ওখানে জীবন কাটাতে হবে? তোমাদের ল্যাট্রিন বাথরুম কেমন, তোমাদের ঘর দুয়ার কেমন, তোমার খাট পালঙ্ক কেমন, ওগুলো আমাকে জানতে হবে। এই জন্য ডাঁটে এখন মেয়েরা ছেলের ঘর দেখতে যাচ্ছে। এটা বাস্তব, আপনাদের তুলে দিচ্ছি বলে আপনাদের কেউ খারাপ মনে করবেন না, এগুলো কিন্তু জানতে হবে। ঋষি কর্দম কি করলেন? 10,000 বৎসর ব্যাপী তপস্যা করলেন একটা স্ত্রী পাওয়ার জন্য, যে স্ত্রীটা একটা সুন্দর সৃষ্টি করতে পারবে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ভগবানের আসন খুলে গেল, পৃথিবী টলমল করতে লাগলো, সমস্ত দেবতারা গিয়ে ভগবানের শরণাপন্ন হলো। প্রভু কি একটা হলো, কেন এরকম হচ্ছে, পৃথিবী টলমল করছে, দিনের বেলা রাত্রি হয়ে যাচ্ছে, রাত্রি ঘোর অন্ধকার হয়ে যাচ্ছে, দুপুর বেলা এ কি হঠাৎ করে একটা যেন কড়কড় করে বজ্রপাত হচ্ছে, কি হচ্ছে, কেন এরকম হলো? ভগবান হাসতে হাসতে বললেন, দেবতারা শোনো শোনো, তোমরা ফিরে যাও যে জায়গায়, আমি সমাধান করছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। স্বয়ং ভগবান গিয়ে কর্দম ঋষির সাক্ষাতে দর্শন দান করলেন। শুধু তাই না, দূর থেকে তার তপস্যা দেখে ভগবানের চোখে থেকে জল পড়ে গেল। আপনারা উত্তর ভারত যারা ভ্রমণ করতে গেছেন, এই জায়গাটাতে গিয়েছেন কিনা খেয়াল করুন তো। বিন্দু সরোবর বলে একটা জায়গা, যেখানে গিয়ে স্নান করলে সমস্ত পাপ উদ্ধার হয়, বিন্দু সরোবর। এই বিন্দু সরোবরটা কি? বিন্দু সরোবরটা হচ্ছে এর তীরে, সরস্বতী নদীর তীরে ঋষি কর্দম বসে বসে তপস্যা করছিলেন 10,000 বৎসর। আর তাকে যেদিন তিনি বরদান করতে এসেছিলেন, ভগবানের দেখে চোখ দিয়ে জল পড়ে গেল যে 10,000 বছর তপস্যা করছে একটা সৃষ্টি করবে বলে, একটা বিয়ে করবে বলে। এ পৃথিবীতে কেউ কোনোদিন করে না আর করবেও না। সুতরাং ভগবানের চোখ থেকে জল পড়লো, এক বিন্দু জল পড়ে যে সরোবরটা তৈরি হয়ে গেছিল সেইটার নাম হলো বিন্দু সরোবর। বেশি না, উত্তরাখণ্ড বৃন্দাবনের ওই 84 কোষের মধ্যে পড়ে না, পরে বলে দেবো জায়গাটা। তো ভগবান কি করলেন? এসে দর্শন দান করলেন। তার দর্শন পেয়ে ঋষি কর্দম তার চরণ কমলে লুটিয়ে পড়লেন। ভগবানকে দর্শন পেয়ে জাত হর্ষ পতর মুদ্রা খিতৌলবধবন রথ কীর্তিভিত্যপ্যভিগৃণাৎ প্রীতি সভা বেত্মা কৃতাঞ্জলি। তাকে প্রণাম করলেন, গলায় কৌস্তুভ মালা ঝুলছে। নিজের মনস্কামনা পূর্ণ করে তিনি ভগবানকে দর্শন করে অত্যন্ত উৎফুল্লিত হয়ে গেলেন।
প্রেম গদগদ চিত্তে কৃতাঞ্জলি ফুটে সুমধুর স্তুতি বাক্যের দ্বারা তার তখন স্তব করতে লাগলেন। প্রভু, আপনার ভক্তগণ বিষয়ী লোকের এবং তাদের অনুগামী আমার মতো কর্মময় পশুদের বিন্দু মাত্র কার্য করে না। আপনার চরণ ছায়ায় আশ্রয় গ্রহণ করে পরস্পরে আপনার গুণকীর্তন রূপ সুধা পান করে নিজেদের ক্ষুৎপাশা দেহ ধর্ম শান্ত করে থাকে। হে প্রভু, হে নাথ, সর্বত আপনি নিষ্ক্রিয় হয়েও মায়া দ্বারা সমগ্র সংসারের এই সৃষ্টি করেছেন। আমার মতো পুত্র উপাসকের সমস্ত ঈপ্সিত বস্তু প্রদান করে থাকেন। আপনার চরণ কমলোদ্দয় সকলের বন্দনীয়। আমি আপনাকে বারংবার নমস্কার করি। এইরকম কথা বলে যখন ভগবান স্তব করলেন, ভগবান তখন বললেন, হে ঋষি কর্দম, তুমি যে জন্য আত্মসংযম করে আমার আরাধনা করছো এত বৎসর ধরে, তোমার সেই মনোবাসনা জেনে আমি আগে থেকেই তার ব্যবস্থা করে এসেছি। একটু সংক্ষিপ্ত ভাবে চলে যাবো, কারণ সময় অনেকটা অলরেডি কমে হয়, 1টা বাজে যায়, বিশ্রাম করার সময় হয়ে গেল, কিছু করার নেই। ভাগবত কথা বলতে বলতে আসলে অনেক কিছু এসে পড়ে। যাই হোক, আরেকটু আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো হে প্রজাপতি, ভগবান কি বললেন কর্দম ঋষিকে, এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন। ভগবানের আরাধনা কোনোদিন ব্যর্থ হয় না। আপনারাও আজকে মন দিয়ে শুনে রাখুন, ভগবানকে যদি কেউ ডেকেই থাকেন, নিত্য ভগবানের চরণে যদি একটু ফুল তুলসী দিয়েই থাকেন, এটা কোনোদিনই ব্যর্থ হবে না। এটা ভগবান নিজের মুখে বললেন কর্দম ঋষির কাছে, কর্ষিক ঋষি কর্দম, তোমার আরাধনা, ভগবত আরাধনা কোনোদিন ব্যর্থ হয় না। তাই তোমার এই এতদিনের ভজন, এতদিনের সাধনা, এতদিনের তপস্যা ব্যর্থ হবে না। আমি তার ব্যবস্থা করে এসেছি, আগে থেকেই ব্যবস্থা করে এসেছি। কি ব্যবস্থা? আগামী পরশুদিন, মানে আগামীকালের পরের দিনটাকে পরশু বলে না, আগামী পরশুদিন সম্রাট স্বয়ংভুব মনু, তার স্ত্রী শতরূপা, তাদের একটি বিবাহযোগ্য কন্যা আছে যার নাম হচ্ছে, বাবা জানেন ঠিকই বলছে, বিবাহযোগ্য কন্যা আছে দেবহূতি। তার জন্য পাত্র খুঁজতে বেরিয়েছে। বিবাহযোগ্য কন্যা থাকলে পিতামাতার কতটা চিন্তা হয়, এই জায়গাগুলো সংসার জীবনে ডাক দেওয়ার জন্যই এই লীলা। কতটা চিন্তা, তারা কন্যাকে সঙ্গে নিয়ে রথে চড়ে পৃথিবী পর্যটন করছেন এবং মনের মতো একটি জামা তার খোঁজ করছেন। ভগবান বললেন, ঋষি কর্দম, আগামী পরশুদিন সম্রাট স্বয়ংভুব মনু তার স্ত্রী শতরূপাকে সঙ্গে নিয়ে এবং বিবাহযোগ্য কন্যা দেবহূতিকে নিয়ে তোমার কুটিরে আসবেন এবং তিনি তার সেই কন্যাটিকে তোমার হস্তে সমর্পণ করবেন। তোমার এতদিনের ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাকে সাদরে গ্রহণ করো, তোমার ইচ্ছা পূর্ণ হবে। খুব সংক্ষিপ্ত ভাবে, আর বেশি না গিয়ে আমি এখানে বলি, এইটুকু বলে ভগবান সেই সরস্বতী নদীর তটে ঋষি কর্দমকে আশীর্বাদ করে চলে গেলেন। ঋষি কর্দম সেই সময়ের জন্য অপেক্ষা করতে লাগলেন। অবশেষে সেই পরশুদিন এসে গেল। রথে চড়ে স্বয়ংভুব মনু তার স্ত্রী শতরূপাকে নিয়ে ঋষি কর্দমের আশ্রমে এসে উপস্থিত হলেন। তিনি এসে ঋষি কর্দমকে প্রণাম করলেন। আপনারা কেউ বলবেন না, বলে জামাই করবে, জামাইকে প্রণাম করতেছে। জামাই বলে কি সে প্রণাম নয় নাকি? কার হাতে কন্যাকে দান করবেন দেখুন। এখন তো সবাই চাকরিওয়ালা ছেলে খোঁজে, আর যারা চাকরি করে তারা এই সব পার্টি, হ্যাঁ বেশিরভাগ। বাবা ঠিক জানে। আচ্ছা আচ্ছা, এই হরিণটির বাতাসা এসে গেছে। মানে আসলে দেশে বিদেশে ঘুরে একটা জ্ঞান হয়েছে যে হরিণটির বাতাসা এসে গেলে বুঝতে হবে যে শেষ করে দেবে, এটা সাইন। আমি মেনে নিলাম। না না, সাইন এসে গেছে, ঠিক আছে, এটা সাইন, সত্যি বিভিন্ন জায়গায় বাতাসা এসে গেছে, বিশ্রামের সময় হয়ে গেছে। না সময় দেখতে, ঠিক আছে। ঋষি কর্দম সেই সময়ের জন্য অপেক্ষা করতেছিলেন। আদিরাজ মনু যখন কর্দম ঋষির আশ্রমে আসলেন, ঋষি কর্দম অতিথি সৎকার করলেন। ঋষি হয়েও কেউ কুটিরে এসেছেন, তার আতিথেয়তা,
যতটুকু করা উচিত। এবার আমি কি আপনাদের একটা কথা বলতে পারি? আমরা গৃহস্থ ধর্মে বাস করি, খুব মনে রাখবেন, মায়েরা বিশেষ করে বাড়িতে কেউ আসলে সামান্য এক গ্লাস জল দ্বারা আপ্যায়িত না হয়ে যেন কেউ ফিরে না যায়। আপনাদেরকে অনুরোধ করব, এই অতিথি সৎকারের কথাটা খুব মাথায় রাখবেন। বাড়িতে যদি কিছু থাকে একটু দেবেন, যদি না থাকে বাবা একটু জল দিন। গ্রীষ্মকাল বাবা একটু শরবত বানিয়ে দিই। কতটা খরচা করবেন? 2 চামচ চিনি দেবেন, একটু লবণ দেবেন, একটু কাগজি লেবু দেবেন, একটা শরবত বানিয়ে দেবেন। ওই ভদ্রলোক দেশে গিয়ে বলবেন অমুক বাড়িতে গেছিলাম, কি আপ্যায়ন, বাড়ির মা বেরিয়েছে সঙ্গে সঙ্গে শরবত করে গুলো পাখা ইত্যাদি। মানে সেই কথাটা কতটুকু, একটা পাখা দিয়েছিল কি একটা শরবত দিয়েছিল, পাখা টাখা শরবত জানেন কি সুন্দর। কিন্তু সেই মানুষটা রোদে রোদে গেলাম জানা, বসতেও বললো নি, পাখা তো দূরের কথা, কি তিস্তা পাচ্ছি না, তাদের ঘরে জল মারলাম নি, রাস্তার ফলে এসে জল খেয়ে খাচ্ছিল। মাগো কথাটা কি কোথাও মিথ্যা বললাম? দেখুন, এই যে অতিথি আসলে তার একটা সৎকার করা, এগুলো আমাদের গৃহস্থ ধর্মে খুবই জানার দরকার আছে। আজকে যেগুলো না থাকার জন্য অনেক সংসার আজ নষ্ট হয়ে যাচ্ছে। অতিথি গৃহ থেকে যদি বৈমুখ হয়ে চলে যায়, 100 জন্মের পুণ্যটা সঙ্গে করে নিয়ে চলে যায়, একটা গ্লাস জলের হবে ও মনে করতে শুনে রেখে দেন। কতটুকু দিবেন? বাবা বসো, একটা আসন দিবেন, একটু পাখা দিবেন, গ্রীষ্মকাল হলে 1 গ্লাস জল দিবেন, যদি না শরবত করে দিতে পারেন, যদি না চা দিতে পারেন, যদি মিষ্টি মিষ্টান্ন না দিতে পারেন দরকার নেই, 1 গ্লাস জল দিবেন। প্রসন্ন বাবা কি উদ্দেশ্য? না মালিকের সঙ্গে। বাবা মালিক তো বাড়িতে নেই, উনি পরশুদিন আসবেন, কিছু বলবেন তাহলে বলে যান, আর না হলে পরে যোগাযোগ। এটুকু বললেও তিনি কতটা আশ্বস্ত হন। তিনি বাড়িতে নেই, পরে আসবেন, দলাম করে কভারটা লাগিয়ে দিয়ে ফাটে। যে কারণবশত ঋষি কর্দম, যিনি কিন্তু গৃহস্থ ধর্মের লোক নয়, যিনি কিন্তু এখনো বিবাহ করেননি, ব্রহ্মচারী, তার কুটিরে স্বয়ম্ভু মনু আসলেন শতরূপাকে নিয়ে, তিনি কিন্তু তার অতিথি সৎকার করলেন। গ্রন্থের এই যে ছোট কথাটা, এটাকে আন্ডারলাইন লাগিয়ে আমরা কতগুলো জায়গা, কতটা ভালো জায়গা পেলাম দেখুন। এই জন্য গ্রন্থ খুব ভালো করে মন দিয়ে শুনতে হয়। ভগবানের আদেশ স্মরণ করে মহামুনি কর্দম, ভগবান যে আদেশ করে গেছেন যে ঋষি স্বয়ম্ভু মনু আসবেন তার কন্যাকে নিয়ে, এটা তার মনে আছে। সেই কথাটা মনে রেখে তিনি মধুর বাক্যে, কেননা তিনি তো জানতেই পেরে গেছেন যে তিনি আমার শ্বশুর মশাই হবেন এবং তার কন্যাকে আমার হাতে তুলে দেওয়ার জন্য এসেছেন, সে তো ভগবান ভবিষ্যৎবাণী করেই চলে গেছে। সুতরাং এই কথাটা জানা ছিল যেহেতু, তিনি কি করলেন না অত্যন্ত মধুর বাক্যে, তার প্রীতি উৎপাদনকারী বাক্য। এই জন্য মানুষকে কথা বলার সময় খুব ভেবে চিন্তে কথা বলবেন, এমন কথা বলবেন না যাতে তার কষ্ট হয়। প্রীতি উৎপাদনকারী কথা, আপনার কথা শুনে তিনি খুশি হবেন। খারাপ কথাটাই বলবেন, তাকে অনেক কিছুই বললেন, কিন্তু কথাটার ভাষাটা এমন হবে যে ভাষাটা তার কাছে গ্রহণযোগ্য হয়। তার প্রীতি উৎপাদন করে কিছু কথা বলেন, মহারাজ আপনি ভগবান বিষ্ণুর পালিকা শক্তি স্বরূপ, তাই আপনার এই পর্যটনের উদ্দেশ্য হচ্ছে শিষ্টের পালন আর দুষ্টের দমন। এ কথা ঋষি কর্দম বললেন কাকে? স্বয়ম্ভু মনুকে। আপনি পর্যটন করতে এসেছেন, কারণ জগতে কোনো দুষ্কৃতকারী থাকলে তাকে দণ্ডদান করা। হ্যাঁ, তো এইভাবে তার অনেক কি করলেন, গুণকীর্তন করায় আত্মপ্রশংসা শুনে তখন লজ্জাবোধ করলেন সম্রাট মনু। এতটাই তার মানে তাকে তার প্রীতি উৎপাদন করলেন যে লজ্জা পেয়ে গেল। হ্যাঁ, নিবৃত্তি পরায়ণ মুনিকে তখন বলতে লাগলেন যে আমি এসেছি আমার সৌভাগ্যের জন্যই আজ আপনি আমাকে রাজধর্ম উপদেশ করে আমাকে বিশেষভাবে অনুকৃত করেছেন। তো আমার এই কন্যার প্রতি স্নেহবশত আমি অনেকদিন ধরে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছি। প্রিয় অবতত্তার পাদ শাসিয়ং দুহিতা মম আচ্ছিত্যতি পতিং যুক্তং বয়সীল গুণাদিভি। এই স্বয়ম্ভু মনুর 2টি পুত্র ছিল, একজনের নাম উত্তানপাদ, একজনের নাম প্রিয়ব্রত, আর একটি কন্যা ছিল যার নাম দেবতী। সুতরাং আমি যে কন্যার জন্য এতদিন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছি, এ হচ্ছে প্রিয়ব্রত এবং উত্তানপাদের ভগিনী, এবং আমি স্বয়ম্ভু মনু আমার কন্যা দেবতী। উপযুক্ত বয়স, চরিত্র,
যদা তু ভবত শীল সুত রূপ বয় গুণান অশ্রণ্যার বসদিসা তজ্জাসিতি কৃত নিশ্চয়। মেয়ে দেখতে গেলে কি কি গুণের বিচার করবেন খুব মন দিবেন। এবার যেটা বর্ণনা করলেন, বাবা বর্ণনা করলেন, এখন আমরা মেয়ের বিয়ে দিতে গেলে আমাদেরকে একটা বায়োডাটা দিতে হয় না? ছেলের বিয়ে দিতে গেলে একটা বায়োডাটা দিতে হয়। ছেলের পড়াশোনা এই এত, বয়স এত, উচ্চতা এত, গায়ের রং একদম ফিট ফর্সা, ছাতার রং। ভুল হয়েছে না? আপনারা মন্দির ভাষা শুন দিচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আমি ভাবছি মনে হয় আপনারা তন্ময় হয়ে গেছেন। না না, চেতনা আছে। তাহলে আমি বলি ফিট ফর্সার সঙ্গে ছাতার রং বলে দিই, চলে যাবে গন্ডগোলে। তাহলে আপনারা শুনছেন মন দিয়ে। যাই হোক, একটা বায়োডাটা দিতে হয়। দেখুন, পিতা কন্যাকে নিয়ে জামাতার কাছে এসেছেন, তিনি কিরকম বায়োডাটা দিচ্ছেন? ওই এত উচ্চতা, গায়ের রং ফর্সা, এত পড়াশোনা, ওই বায়োডাটা নয়। যে বায়োডাটার দ্বারা প্রকৃত কাজ হবে, কি কি বায়োডাটা, সেটা শুনুন মন দিয়ে। বলছে যদা তু ভবত শ্রীল শ্রুত রূপ বয় গুণান অশ্রিন্য ন্যায় দয়াত তজ্জাসিত নিশ্চয়। উপযুক্ত বয়স, বিবাহের একটা উপযুক্ত বয়স আছে। বিবাহের একটা উপযুক্ত বয়স আছে। এই কিছুদিন আগে খবরের কাগজে একটা খবর প্রকাশিত হয়েছিল, কি আপনারা কেউ পড়েছেন কিনা দেখুন তো। মেয়ের বয়স 55 বছর, এই বিয়ে হলো আর কি। এতদিন তাদের চলতে ছিল, দেখাশোনা হচ্ছিল, 55 বছর বয়সে বিয়ে হলো। আপনারা কি মনে করেন, এটা উপযুক্ত বয়সে বিয়ে হচ্ছে? সেটা বলবো না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করুন। ওই পর্যন্ত রেখে দেন, ওটা আর বেশি ফাঁস করার দরকার নেই। এই জন্য তুলে দিলাম আর কি কথাটা। আপনারা যারা যারা পড়েছেন তারা ভালো করে জেনে নিলেন যে একটা মেয়ের বিয়ে হলো 55 বছর বয়সে, কিরকম একটা ছেলের সঙ্গে। তাহলে আমাদেরকে কি জিনিসটা দেখালো? বয়স। এই বয়স সম্পর্কে বেদ কি বলছে মন দিয়ে শুনবেন। অন্তত 10 বছর জন্য ডিফারেন্স হয় ছেলে মেয়ের বয়স। আপনারা মেনে নেবেন বর্তমানকালে? এখানে কেউ অনুকূল শিষ্য আছেন নাকি? আছেন? যদি থেকে থাকেন, আমি কিন্তু কারোর নিন্দা করতে চাই না, যার যেখান থেকে যেটা পেয়েছি সেটা ভালো। ঠাকুর অনুকূল চন্দ্রের একজন শিষ্য একটা গ্রন্থ প্রণয়ন করেছেন, আপনারা যদি হাতে পেয়ে থাকেন, আমি ওই যেখানে যেটা পাই একটু পড়ে দেখবার চেষ্টা করবো কি আছে। বিবাহ পরিচয় বলে একটা গ্রন্থ লিখেছেন, আমার খুব ভালো লেগেছে। একদম বেদের কথাগুলোকে সুন্দর করে লিখেছেন ঠাকুর অনুকূল চন্দ্রের একজন শিষ্য। এবং এটা ওদের ওদের যারা ঠাকুরের যারা শিষ্য সেবক আছে তাদের মধ্যে এই কথাগুলো প্রচলন আছে, এবং ঠাকুর সেই উপদেশ দেন। এটা ভালো, এটা ভালো, যেটা ভালো সেটা নিশ্চিতভাবে ভালো, সেটাকে আমি নিশ্চয়ই খারাপ বলবো না যে আমার ধর্মের লোক নয় বলে আমি তার নিন্দা করবো না, এটা কথা না। বেদের কথাগুলোকে কিন্তু বলেছেন। কি কি কথা বলা আছে ওই বিবাহ পরিচয় গ্রন্থে আপনাদেরকে একটু বলে দিই। বিবাহ পরিচয় গ্রন্থে যেটা প্রথমেই ওরা দেখিয়েছে, বিবাহ কত প্রকারের আছে। এই সংসারে 3 রকমের মূলত বিয়ে হয়। 3 রকম। কিরকম কিরকম বিবাহ? একটা অনুলোম, একটা প্রতিলোম, একটা বিলোম। ডেফিনিশন গুলো নেন। অনুলোম বিবাহ কাকে বলে? স্বধর্মের স্বগোত্রের সঙ্গে, সমজাতির সঙ্গে, যেমন মাহিষ্য সম্প্রদায়, সান্ডিল্য গোত্র, এইরকম সম্প্রদায়ের এইরকম গোত্রের সঙ্গে যে বিবাহটা হয়, এটা অনুলোম বিবাহ। এদের সন্তানাদি যেটা হবে মোটামুটি, খুব খারাপ নয়, খুব ভালো নয়, মোটামুটি ভালো। প্রতিলোম বিবাহ কাকে বলে? একটা ব্রাহ্মণের ছেলে একটু নিচুর দিকে বিয়ে করল, নিচুর দিকে, একে প্রতিলোম বিবাহ বলে। তো এদের যে সন্তানটি হয়, এই সন্তানটা কিন্তু খুব খারাপ নয়। জমিটা যদি খারাপও হয়, বীজটা যদি উন্নত মানের হয়ে থাকে, তাহলে কিন্তু ফসল অনেক সময় ভালো হয়ে যায়। কিন্তু বিপদটা হচ্ছে বিলোম বিবাহ। কাকে বলে? না, একটি শূদ্রের ঘরের ছেলে সে ব্রাহ্মণ ঘরের একটা মেয়েকে নিল। কেউ কিছু মনে করবেন না, যদি কেউ কোথাও কিছু ঘটেও থাকে আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি জায়গাগুলো শুধু দেখানোর জন্য বলছি। এটা সমাজের খুব প্রয়োজন আছে আজকে। এর নাম হচ্ছে বিলোম। এই বিলোম প্রজাতিতে শ্রীমদ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে উল্লেখ করা আছে, প্রাচীনকালে ঋষিরা কি করতেন, এদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিত। এবং শুধু এমনি তাড়াতো না, নির্জীবকরণ করে, ওই যে প্রাচীন গাছগাছরা যে সমস্ত ওষুধপত্র এইগুলো খাইয়ে
ওদেরকে নির্জীবকরণ করা হতো, ওরা সন্তানের জন্ম দিতে পারবে না, এরকম করে ওদেরকে বনে তাড়িয়ে দেবো যদি এরকম কেউ করে থাকতো। কিন্তু আজকে যদি কেউ বলে যে আই লাভ ইউ, তাহলে এখন থানা পুলিশ এসে মেরে ধরে হলো ঘরে দিয়ে যাবে, সে বামুনের মেয়ে কি চন্ডালের মেয়ে। সমাজ কোথায় নষ্ট হয়ে যাচ্ছে, খুব আঙুল তুলে জায়গাগুলো দেখুন। গ্রন্থ বলছে, আমরা গ্রন্থকে ভালো করে দেখি না। ঋষি পরাশর আজ থেকে ৫,৫০০ বছর আগে বলে দিয়েছিলেন, জগতের মানুষের যদি কল্যাণ করতে হয়, পৃথিবীর যদি কল্যাণ করতে হয়, মানুষ জাতির যদি কল্যাণ করতে হয়, তাহলে পৃথিবীর মানুষকে শাস্ত্র কথা শোনাতে হবে। এটা আজ থেকে ৫,৫০০ বছর আগে ঋষি পরাশর বলে দিয়েছিলেন, এবং আজও সেই কথা আছে, শুধু আমরা ধরা ছোঁয়া দিচ্ছি না। না দিয়ে বাবা ভালো জায়গায় আছো, বুঝতে পারছেন আমরা কতটা ভালো জায়গায় যাচ্ছি বর্তমানে। যাই হোক, সে কথায় না গিয়ে বিলোমের কথা বলি। এই যে বিলোম প্রজাতির এর যে সন্তানটা হবে, তাহলে কি হলো, বীজটা একেবারে কমা। খুব সরল কথায় চিন্তা করুন, বীজটা কমা, জায়গাটা উর্বর, সে তাগড়া গাছ হবে। আচ্ছা বাবা একটা কথা বলি, এই যে আগড়া যদি ফেলে দেওয়া হয়, আগড়া ফেলে দেন, তাহলে খত খালে ফেলে দিন, খত হয়ে মধ্যে খত খালের ধারে দেখবেন কত ধান গাছ, সে একদম তাগড়া বুদা হয়ে গেছে। আপনি ভাবলেন মনে হয় এত বড় যখন বুদা হচ্ছে অনেক শীষ হবে, থাকবে। ফুললে দেখবেন ঝাড়া, ঝাড়া বুঝেন, এখনকার লোক ঝাড়া বুঝে না, সেই সুঙা বলা, সুঙা বলা, খুঁচা খুঁচি করে যায়, গা হাত খুঁচা খুঁচি করে দেবে। আগে আগে কার্তিক মাসে ঝাড়া ছিঁড়তে হতো মাঠে, বাবা ঠিক জানে। তো সেই রকম এই সন্তানগুলো জন্মাচ্ছে, এমন এই খুঁচা খুঁচি করে মানুষকে হায়রান করে তুলছে, এই বিষাক্ত। একটা যদি এরকম ছেলে থাকে, গোটা দেশকে উচ্ছন্নে পাঠিয়ে। বুঝতে পারছেন কোথায় বিপদ হচ্ছে, কিন্তু সরকার তো মেনে নিচ্ছে। যে জাতির লোক যাকে বিয়ে করুক না কেন বলা ঠিক আছে, এটা বেদে দেওয়া আছে। ঠাকুর অনুকূল চন্দ্রের একজন শিষ্য এই গ্রন্থটা প্রণয়ন করেছেন, আমি ধন্যবাদ জানাই, খুব ভালো লাগছে আমাকে যে বেদের কথাগুলোকে তিনি এত সুন্দর করে ব্যক্ত করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা এখনো মান্যতা দেয়, যে জায়গাটা এদের শিষ্যদেরকে উপদেশ করে যে ছেলে মেয়ের বয়স যেন ১০ বছরের ডিফারেন্স হয়, তাহলে কি হয়, ৩টে জিনিস হয়। একটা শ্রদ্ধা, এখন তো সমবয়সী, হাতে হাতে ধরে দু বন্ধু সেই কলেজে ঘুরতো, সেই তো তারাই তো চলে আসছে এই ঘরকে এসে বেশিরভাগ। বাবা ঠিক বলেছে। তো তাদের মধ্যে শ্রদ্ধা কি করবে? তুমি স্বামী, এই যে স্বামী কথাটা কিসের স্বামী, ঢেঁকির স্বামী নাকি? এখন তো সেই রকম চলছে, আপনারা শুনলে হাসবেন, কিন্তু হাসি না, হাসির মধ্যে ফাঁসি আছে। স্বামীকে শ্রদ্ধা করে না, কিসের শ্রদ্ধা? সেই যে খেত এক জায়গায় ফুচকা খেত, সেই ভালোবাসাই তো চলছে সংসারে। আর ডিভোর্স 2 দিন ছাড়া, কেন আমি কি আর পাবনি নাকি? তোমাকে ছাড়লে অনেক লোক আছে হাত বাড়িয়ে, গ্রামে গ্রামে দেখবেন না একদম 3টা 4টা করে বিয়ে করতেছে, ছাড়তেছে। এগুলো হচ্ছে সমাজের এই জায়গাগুলো, ভাগবতের খুব আন্ডারলাইনের জন্য করতে হয়। আপনারা হয়তো অনেক খারাপ মনে করতেও পারেন, কিন্তু এই জায়গাগুলো কেন দেখাচ্ছি, এই কথাগুলো তোলা আছে এখানে। বয়স, শীল, গুণ, কুল। এবারে কি পুরানো দু একটা কথা বলবো। এই বাবারা বসে আছেন, অনেক প্রাচীন মানুষ আছেন, দেখুন আগেকার দিনে মেয়ে দেখতে গেলে, মা গো তোমার চুলটা খুলো দেখি দেখি, এখন কাকু চুল খুলতে বলবেন, আপনার চুল খুলে নিয়ে তাড়িয়ে দেবে। এই যে পাছা পর্যন্ত যাদের চুল আর কি, এটি খুব ভালো লক্ষণ। মা গো একটু চলে চলে আসো দেখি, কাপড়টা তুলো। এই বাবা বলতে যাচ্ছি, আমি বলে দিয়েছি কেন। ওই যে খড়ম পা, বিবাহে বৈধব্য ধারণ করবে। যুগ্ম ভুরু, এখন ভুরু কেটে দিয়ে সুন্দর করে বিয়ে হয়ে যাচ্ছে, পুরাকালে এগুলো দেখতো। সিল, একটা বংশ যদি হতো, বংশ গুণাদি ঘর দেখতো। বংশ গুণাদি কিসে কল্পনা করা হতো? বাবারা আছেন বলেই কথাটা বলতেছি, আপনারা শুনুন, হাসবেন না। যাদের বাড়িতে 1 মণ কাঁথা আছে, এই বংশটা খুব ভালো বংশ। 1 মণ কাঁথা মানে একটা কাঁথা কাপড় বসানো। আগেকার দিনে কাঁথা সেলাই ছিল না, প্রতি বছর নতুন একটা কাপড় বসিয়ে সেলাই করে দিত। কাঁথায় কাপড় বসে বসে এক একটা কাঁথার ওজন 1 মণ, একে বলা হতো মুনকা কাঁথা। বলে তুমি বাবা এইসব বুড়াদের কথা কোথায় শুনবে? শুনে শুনে শিখে গেছি বাবা, কথা ঠিক কিনা বলবো। সেই মন কাঁথা মানে কি, অনেক দিনের বংশ। গুণ, শীল, কুল, এগুলো দেখতে হতো। কোন কুলের? এদের যেমন একটা বংশ, না বাবু অমুক গ্রামের অমুক বংশ, বেড়া বংশ খুব ভালো, বিরাট বংশ, গোটা গ্রাম তাদের বংশ।
এই বংশ থেকে মেয়ে নিয়ে আসো, ভালো। এদের কিছু নীতি নিয়ম আছে, আর কিছু লোক আছে মানে এই উড়িয়া কিছু লোক আছে আর কি, এদেরকে তৎকালীন ভালো প্লেস দেওয়া হতো না, এইটা বিচার করছে। এই যে এখানে বলা হয়েছে যদাতু ভবত শীল শ্রুত গুণ রূপ বয়গুণান, উপযুক্ত বয়স, চরিত্র, গুণাদি সম্পন্ন এবং যোগ্য পতি লাভ করতে অভিলাষী। মেয়েকে তো বিয়ে দিবেন, মেয়ে বিয়ে করবে কিনা জিজ্ঞাসা করেছেন তো? আমি একটা ঘটনা এরকম পড়ছিলাম, মানে একজনের এরকম আমাকে মেয়ে দেখতে নিয়ে গেছে আর কি, আমাকে বলে চলো না একটু যাই। তখন আমি পড়াশোনা করতাম, সে মেয়েটার কথাবার্তা শুনে আমার একটু সন্দেহ হল। নাম কি? বিয়ে পাস করছে বলে শুনে গেছি। আমি কতটা পড়াশোনা করেছেন, হয় নামটা সই করতে পারে। তাদের বাড়িতে মেয়ের বাবা একবার খুব তেড়ে করে ধরেছে, কিরকম কি আপনারা ই করলেন, আপনারা এখানেই রিপোর্ট দিয়ে যান, খারাপ বলে দিয়ে যান তবু ভালো, ও ঘরে যে খবর দিব সব নাই, জোর করে ধরেছে। আমার মাথায় একটা বুদ্ধি আসলে জানেন, মানে তখন অনেকটাই কম বয়স, তখন আমারও বিয়ে হয়নি, আপনার শুনলে একটু হাসবেন। আমি বলি আপনার মেয়ে বিয়ে করবে কিনা আপনি কি ঠিক জানেন? আমার এত সাহস হলো কি করে সেটা আমিও ভাবতে পারিনি। ওই কাণ্ডটা দেখেই আমার একটা সন্দেহ হয়ে গেছিল যে ওই মেয়েটার ব্যাপার একটা আছে, ওই মেয়েটা বিয়ে করবে না। পরে সত্যি শুনি না বলে না, সত্যিকারী ঘটনা আছে। কি বুঝলাম, এই কথাটা কেন উদাহরণ না দিলে কি ভাগবত পাঠ করতে করতে চলতো না? দেখুন কি বলা আছে গ্রন্থে। গ্রন্থে বলা হচ্ছে যে রূপ, বয়স, শাস্ত্রজ্ঞান এবং সে উপযুক্ত পতি লাভে আগ্রহী। সে কি উপযুক্ত পতি লাভে আগ্রহী আছে না? আপনারা জানেন যে আমি মেয়ের বিয়ের ভালো পাত্র খুঁজেছি, কিন্তু আপনার মেয়ে বিয়ে করতে চায় তো? সেটা আগে দেখুন, আগে জিজ্ঞাসা করে দেখুন তোর তো ইন্টু মিন্টু আছে নাকি, বল, সেই দিকে যাবো। এগুলো বর্তমান বাজারে দাঁড়িয়ে বলতে হচ্ছে, ভাগবতে বলা আছে বলেই কথাগুলো তুলছি। হে দ্বিজবর, আমি অতীব শ্রদ্ধা সহকারে এই কন্যাকে আপনার হাতে সম্প্রদান করছি, আপনি একে গ্রহণ করুন এবং গারস্থ ধর্মের সমস্ত কর্মে সর্বতভাবে এই কন্যা আপনার উপযুক্ত। কি কথা, এই কটা কথার মধ্যে স্বয়ংভুব মনু তার কন্যা কি ডেসক্রিপশনটা দিল দেখুন। সর্বতভাবে গারস্থ ধর্মের সমস্ত কার্যে সর্বতভাবে এই কন্যা আপনার উপযুক্ত। একটা গারস্থ ধর্ম, এর মধ্যে কতগুলো কথা আছে দেখুন। আজকালকে কেউ বিয়ে হয়ে এসে ঢুকলো, দ্বিতীয় দিন তৃতীয় দিনের দিন স্বামীকে বলছে রাত্রিবেলা, আমি তোমার এই সব দাদা ভাই মা বাবা ওদেরকে আমি খেতে দিতে পারবো না, তুমি যদি আমাকে চাও আলাদা চলো, আর না হলে আমি এবার অত এক পাল লোককে আমি খেতে দিতে পারবো। নারী ধর্ম বলে একটা গ্রন্থ পাওয়া যাচ্ছে, আপনারা পড়াশোনা করবেন। ভারতের নারী বলে একটা গ্রন্থ বাজারে পাওয়া যায়, পড়াশোনা করে দেখবেন এতে কি আছে। শুধু ভাগবত জানলে হয় না, এই ভাগবতের কথাগুলো কি, ঋষিদের আমলে কি ছিল, ঋষিদের লেখা এই গ্রন্থটা। ভারতের নারী বলে কি কি চরিত্র থাকা দরকার, আপনার খুব মন দিয়ে শুনে রাখুন। আপনি একটা অন্য বাড়ি থেকে এসেছেন এই বাড়িতে, আপনার স্বামীকে আপনি স্বামী করতে চান কি প্রকৃত? যদি স্বামীকে স্বামীর জায়গায় রাখতে চান, স্বামীর ভাইকে আপনি খেতে দিবেন না, স্বামীর বোনকে আপনি খেতে দিবেন না, স্বামীর ভালো চাইবেন। আর ওই গাধা ছেলেটা মেনে নেয় কি করে? যে বউটা তার ভাইকে ভাত দেবে না বললো, সে বউটাকে মেনে নিল, ভাইটাকে ছেড়ে দিল। সেই গাধাগুলো সংসারে থাকা না থাকাই ভালো। এত বড় কথা বলে গেলাম চ্যালেঞ্জ করে, বলুন আপনার প্রতিবাদ করুন। তাহলে বুঝতে পেরেছেন একটা মেয়ের কতটা দায়িত্ব থাকবে, একটা গার্হস্থ্য ধর্ম প্রতিপালন করতে গেলে তার জানা উচিত। আমি একটা স্বামীর কাছে যাচ্ছি, সেই স্বামীর গিয়ে আমার শ্বশুর থাকবে, শাশুড়ি থাকবে, আমার দেওর থাকবে, ননদ থাকবে, ভাসুর থাকবে, সকলকে বেড়ে দিতে হবে, খেতে দিতে হবে, তাদের ধুইতে হবে। এই জ্ঞানটা যাদের নেই সেই মেয়েদের বিয়ে করা উচিত না, গার্হস্থ্য ধর্মের উপযুক্ত নয়, সেই কথা ভাগবত বলছে। কিছু বোঝা যাচ্ছে কিনা দেখুন। এরপরে যে ঘটনাটা ঘটলো, দৈবগত অভিলষিত বস্তুর প্রত্যাখ্যান বিষয় আসক্তি শূন্য পুরুষের পক্ষে অনুচিত কর্ম, অর্থাৎ দৈবের দ্বারা প্রকৃতপক্ষে বিবাহ কার কোথায় আছে সে কথা আমরা কেউ কিন্তু বলতে পারি না। সুতরাং আপনারা তো দৈব প্রেরিত হয়ে এসেছেন, হ্যাঁ, সুতরাং তাকে অনাদর করা কারো কোনো উচিত হয় না। ঋষি কর্দম রাজি হয়ে গেলেন স্বয়ংভুব মনুর কন্যাকে গ্রহণ করতে। এবং আমি শুনেছি, স্বয়ংভুব মনু বলছেন যে আমি শুনেছি
যে আপনি এতদিন পর্যন্ত ব্রহ্মচর্য প্রতিপালন করে রয়েছেন। ব্রহ্মচারী দুরকম হয়, একটা আজন্ম ব্রহ্মচারী, একটা হচ্ছে প্রকুব্বন ব্রহ্মচারী। প্রকুব্বন ব্রহ্মচারী কাকে বলে? যারা ব্রহ্মচর্য অবলম্বন করার পর বিবাহ করে, সংসারী হয়। অনেকে মঠে থাকে অনেক বছর বয়স পর্যন্ত, তারা 30-35 বছর বয়স পর্যন্ত মঠে থেকে ব্রহ্মচর্য করে, তারপর ব্রহ্মচর্য প্রতিপালন করার পর মহারাজদের কাছে বা গুরুদেবের কাছে তারা প্রার্থনা করে যে আমি গার্হস্থ্য ধর্ম প্রতিপালন করতে চাই, বিবাহ পরিবার আমি বাড়িতে ফিরে যেতে চাই। এরা হচ্ছে প্রকুব্বন ব্রহ্মচারী, যারা ব্রহ্মচর্য প্রতিপালন করার পর যারা সংসারী হতে চায়, গার্হস্থ্য ধর্ম তারা প্রতিপালন করতে চায়। এবং কিরকম সেই গার্হস্থ্য ধর্মটা কিরকম? শুধু স্ত্রী নিয়ে খালি ঘুরতে থাকো তাই না, কৃষ্ণ ভজন, স্ত্রীর সঙ্গে পতি পত্নী মিলে ভগবানের সেবাতে নিযুক্ত করা, হ্যাঁ, এই কর্মের মধ্যে। তো সুতরাং আমি শুনেছি অহং সত্যানবরং বিদ্যান বিবাহার্থং সমুদ্যত তত্যং রমুক পূর্বং প্রকুর্বণ প্রত্যং প্রতিগৃহ্যং মে। সুতরাং আপনি যে এইভাবে আজীবন ব্রহ্মচারী নন এবং আপনি যে এই কন্যার পানি গ্রহণ করতে চান সেটাতে আমিও শুনেছি। সুতরাং আমার একান্ত ইচ্ছা আপনার হাতে আমি কন্যাটি গ্রহণ করতে চাই। ঋষি কর্দম এতক্ষণ মৌন ছিলেন, এবার দু একটি কথা বললেন। সায়মৌনকে সত্যি সত্যি আমি বিবাহ করতে চাইছি, আর আপনার কন্যাও অদত্তা। এই অদত্তা কথাটার জায়গায় এসে আমি কিন্তু একটু থামবো। কন্যাকে বাড়িতে আনবার আগে এই কন্যা অদত্তা কিনা এটা খুব ভালো করে জানবেন, খুব ভালো করে জানবেন। সে অন্য কাউকে ভালোবাসে কিনা, অন্য কারোর সঙ্গে তার কোনো প্রণয় ঘটিত কিছু ঘটনা আছে কিনা। আজকে সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিয়ে করে এলো তারপর যা গেল আর ফিরলো না, এই সংসারটাও শেষ হয়ে গেল। ওরে তোর মনে যদি এই ছিল তুই কেন আসবি বাবা, একটা সংসারকে নষ্ট করলে এই ছেলেকে নষ্ট করবে কেন? খুব সাবধান হবেন, আমি সবাইকে সাবধান হতে বলছি। এর জন্য আজকে সংসার শেষ হয়ে গেল। চোখে দেখছি একটা ছেলে আমাদের পাশের গ্রামের, সেই ছেলেটা জাস্ট এরকম একটা ঘটনা হলো। সে মেয়েটা বড় বচ্চা, সে কিছুতেই তাকে ঘর করানো গেল না। আমি অনেকগুলো ঘটনার সঙ্গে সেখানে যুক্ত ছিলাম, আমি জানি যে এদের কোনো দোষ সেখানে ছিল না। সে ছেলেটা আজও পর্যন্ত মনের দুঃখে ঘুরে বেড়াচ্ছে, সে এক ভূতের মতো ঘুরে বেড়াচ্ছে। এরকম আমি বিয়ে করবো না কোনোদিন, এই মেয়েগুলো বদমাস, মানে ইয়ে বিশ্বাসঘাতিনী, এদেরকে বিয়ে করবো না কোনোদিন। তার মা বাবার একটি ছেলে, সে ঘুরে বেড়াচ্ছে, মা বাবা কাঁদে, বলে সংসারটা কি হলো, আমার শেষ হয়ে গেল। ওর তোর মনে যদি এই ছিল তুই জানা, আজকে সে অন্য ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে যে সে এরকম ব্যাপার। তুই কেন বাবা এই ছেলেটাকে নষ্ট করতে গেলি? সেই ছেলেটা আজকে বোম বোম ঘুরে বেড়াচ্ছে, একদম সে ভূতের মতো ঘুরছে, দাড়ি ফাড়ি রেখে দিয়ে, বিয়ে করে না কিছু না, মা বাবা কাঁদে লোকের কাছে, বলে একটা ছেলে আমার সংসারটা নষ্ট হয়ে গেল। অদত্তা, এই যে কথাটা উল্লেখ করা হচ্ছে ভাগবতে, যে আপনার কন্যা অদত্তা, অর্থাৎ কাউকে মন থেকে এখনো পর্যন্ত সে স্থান দেয়নি, সেই কন্যা। তবে কলিযুগে সেই জায়গাটা নির্বাচন করা খুব কঠিন আছে, সেটাও ঠিক কথা। বড় বড় বক্তৃতা দিলে তো হয় না। সুতরাং মৈত্র ঋষির কর্দম মুনি তখন বললেন যে হে সত্যি সত্যি আমি বিবাহ করতে রাজি আছি, এবং আপনার কন্যাও যেহেতু অদত্তা, এবং দুজনের মধ্যে বিবাহ সংস্কার সেটা সর্বশ্রেষ্ঠ ব্রাহ্ম বিধি মতেই হবে। এই জায়গায় এসে আবারও একটা জায়গা লাগাবো। বিবাহ কত প্রকারের আছে? ঠাকুরমশাই যারা আছেন তারা বোধহয় অনেকেই জানেন এই কথাটা। যদি জেনে থাকেন খুবই ভালো কথা, যদি না জানা থাকে তাহলে একটু জেনে নেন কত প্রকারের বিবাহ হয়। এবং লাস্টে এই কথাটুকু বলেই আমি আজকে বিশ্রাম করবো, কেননা যদিও এখনো অনেকটা গ্রাউন্ড থেকে গেল। এই কর্দম ঋষির এই মনু কন্যাকে গ্রহণ করে কি হলো, সে কে জন্মালো, কিভাবে, এই কথা বলার খুব ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা রাস্তা এরকম 3 দিন কাটলেও বোধহয় সেই জায়গায় পৌঁছতে পারবো কিনা সন্দেহ আছে। সেই জন্য অন্তত বিবাহটা হওয়ার কাছে এই বিবাহ কত প্রকার আছে এই বর্ণনা করে আজকে বিশ্রাম করবো। আমাদের বেদে শাস্ত্র সিদ্ধান্ত মতে 8 প্রকারের বিয়ে আছে। আমি ডেফিনেশন দেবো প্রত্যেকটা বিয়ে সম্পর্কে, আপনারা একটু প্রথমে শুনে নেন বাবা একটু। 1 নম্বর হচ্ছে ব্রাহ্ম বিবাহ, যেটা ঋষি কর্দম সায়ম্বভ মনু কন্যাকে গ্রহণ করলেন ব্রাহ্ম বিধি মতে। এই ব্রাহ্ম বিধিটা হচ্ছে এই পিতামাতা দেখাশোনা করে যে বিয়েটা নির্বাচন করে, এটা ব্রাহ্ম বিধি মতে বিবাহ। 2 নম্বর বিবাহ। 2 নম্বর হচ্ছে দৈব বিবাহ। দৈব ঘটিত মানে এমন একটা কাণ্ড হয়ে গেল, যেমন একটা উদাহরণ যদি দেই, কিছু মনে করবেন না। বরযাত্রী গিয়েছিল তাদের বাড়িতে আর কি। সেই কন্যা যাত্রীর ঘরের একটি মেয়ের সঙ্গে, মানে ওইখানে বিয়ে বাড়িতে দেখা হলো, সেই দিনই তাদের একটা
এটা দৈব ঘটিত বিয়ে। 3 নম্বরে যে বিয়েটার কথা আসছে সেটা হচ্ছে আর্য বিধি মতে বিবাহ। এখানে আর্য ধর্মের কেউ নাই, থাকলে তারা বুঝতে পারতেন। আর্য ধর্ম মতে একটা বিবাহ বিধি আছে, সেই বিধিতে যাদের সেই হোমযাগ করে তাদের গোত্র ইত্যাদি করে এক জোড়া লাগিয়ে অনেক কিছু তাদের ব্যবস্থা আছে। আর্য বিধি মতে যাদের আর্য বিবাহ বলে। প্রজাপত্য বিবাহ, এই প্রজাপত্য বিবাহটা বর্তমান কালে আমাদের চালু আছে। সেটা হচ্ছে কি, পাত্রপক্ষ দেখতে আসলো, কন্যা পক্ষ দেখতে গেল, তারপর দুই পক্ষ বসে কথাবার্তা বললো, একটা দিন নির্বাচন হলো, বিবাহ একটা পত্র লেখা হলো, বিয়ে হলো। এটা প্রজাপত্য। আসুর বিবাহ, আমি ওই মেয়েটাকেই বিয়ে করবো, জোর করে তাকে বিয়ে করবো, এটা অসুর প্রকৃতির বিবাহ। 6 নম্বর হচ্ছে গান্ধর্ব বিবাহ। গন্ধর্বরা নৃত্য গীত পছন্দ করেন। যেমন ধরুন আমি এখানে সঙ্গীত করতে এসেছি, এই সঙ্গীত শুনে এখানকার কারো কোনো মেয়ের আমাকে ভালো লাগবে, কিছু মনে করবেন না। এখন সে তার কাছে সেও গান বাজনা করে, সঙ্গীতের মধ্য দিয়ে তাদের একটা মিলন ঘটলো। এটা গান্ধর্ব বিধি মতে বিবাহ। রাক্ষস বিধি মতে বিবাহ, যে বিবাহটা ভগবান কৃষ্ণ করেছিলেন, প্রথম বিবাহ। কাকে প্রথম বিবাহ? কিভাবে বিবাহ? রাক্ষস বিধি মতে। রাক্ষস বিধি মতে বিবাহ কিরকম? তুলে নিয়ে যেগে, জোর করে তুলে নিয়ে যেগে, এদের বাড়ি থেকে জোর করে, মানে যেমন ধরুন বিবাহ হচ্ছে, সে ভালোবাসা তাদের আগে ছিল, তারা সে দেখা গেল যে এদিকে বরযাত্রী খুব খাওয়া দাওয়া করছে, টিফিন খাচ্ছে, সে মেয়েকে নিয়ে পালাচ্ছে। কি হলো না, বলে সে মেয়েকে নিয়ে পালাচ্ছে। আর কি টিফিন করে খাবো, যা কিছু কিছু বল প্রয়োগ করে। রাক্ষস বিধি মতে। ভগবান কৃষ্ণ কি করেছিলেন? রুক্মিণীকে বিবাহ করেছিলেন, ঠিকই ভাবে না? রুক্মিণী চিঠি পাঠিয়ে দিয়েছিল ব্রাহ্মণের হাতে যে আমি তাকে ছাড়া বিয়ে করতে চাই না, যেদিন থেকে শুনেছি তাকে আমি সব সমর্পণ করি, তার সঙ্গে যদি বিয়ে না হয় তাহলে আমি বরং আত্মহত্যা করবো, কিন্তু আর কাউকে বিবাহ করবো না। এবং ভগবান কৃষ্ণের কাছে যখন সেই রিপোর্ট গেল, ভগবান কৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করার জন্য খুব আগ্রহী হলেন। তিনি রথে চড়ে আসলেন এবং এই রুক্মিণী দেবী যে বাপের বাড়ির, তাদের একটা রীতি ছিল যে ওখানে দেবী পার্বতীর মন্দিরে প্রণাম করতে যাওয়া। তো সেই পার্বতীর মন্দিরকে যখন সাজগোজ নিয়ে একদম, মানে যেটাকে কি বলে, স্নান, বিবাহের দিন যে স্নানটা হয়, আনুষ্ঠানিক স্নান, ওই স্নান করার পর তারা একদম বিয়ের কাপড় চোপড় করে নিল, গহনাগাঠিতে তাকে সাজিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় সে পার্বতীর মন্দিরে প্রণাম করতে গেল, সেই মন্দির থেকে প্রণাম করে বেড়াচ্ছে, এমন সময় ভগবান কৃষ্ণ তাকে রথের থেকে একদম ছো মেরে তুলে নিল, সমস্ত রাজাদের সম্মুখ থেকে নিয়ে গিয়ে তাকে বিবাহ করেছিলেন। কেন বিয়ে করেছিলেন এই কথা নিয়ে পরে কখনো আলোচনা হবে, কারণ সে কথা বলতে গেলে অনেক কথা। আসুরিক বিবাহ, এই রাক্ষস বিধি মতে বিবাহ, আর সর্বশেষ বিবাহ হচ্ছে পৈশাচ। পিটাপিটি করে, তাকে জবরদস্ত করে, বেঁধে রেখে, এটা পৈশাচিক বিবাহ। এই 8 প্রকার বিবাহ আছে। এই 8 প্রকার বিবাহের মধ্যে 1 নম্বর বিবাহ হয়েছিল কর্দম ঋষির সঙ্গে মনু কন্যা দেবহূতি। এবং শেষ একটু কথা বলি, সেটা হচ্ছে এই বিবাহ থেকেই দাম্পত্য সংসার সৃষ্টি হয়েছিল, এবং যেখান থেকে এই মনু কন্যা থেকে বংশ সৃষ্টি হয়েছিল বলেই আমাদের সকলের নাম মানুষ। আমরা সবাই কিন্তু ওই মনু কন্যার পরের পর, কেননা এই মনু কন্যা দেবহূতি 9টি কন্যা প্রসব করেছিলেন, একটি ছেলে প্রসব করেছিলেন। ছেলে হচ্ছে স্বয়ং ভগবান কপিলদেব, যিনি গঙ্গাসাগরে আজও ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। কি করে গেলেন, কেন গেলেন, অনেক তথ্য যদি আপনারা আবারও আপনাদের চরণ প্রান্তে আসার কখনো সৌভাগ্য হয়, সেদিন আবারও হয়তো হবে। তো যাই হোক, এখানে রাখিলাম শ্রীমদ্ ভাগবত কথামৃত নবরী পুণ্যিত বদনে বলন গৌরহরিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কুশভানুসুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়া। হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর প্রেমানন্দে হরে হরে।